হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আমার গ্রো ব্যাগে প্রতিটা ব্যাগের মধ্যে এই শাকগুলো হয়ে গেছে। তো এই শাকগুলো তুলে নেব। এই শাকগুলো থাকলে গাছের খাওয়াটাগুলো ঠিক মতো পায় না। তো আজকে ভাবছি এই শাকগুলো তুলে নিয়ে রান্না করব। আর এই গ্রো ব্যাগটা আমি একটু পরিষ্কার করে দেব। কত শাক হয়েছে দেখো। এই শাকগুলো খেতে খুব ভালো লাগে, আর কোনো রকম যত্ন নিতে হয় না, এরা নিজে থেকেই হয়ে যায়। এই প্রতি বছর এভাবে প্রচুর শাক হয়ে যায়, কিন্তু গাছের খাওয়াটা খেয়ে নেয়, যার জন্য মাঝে মাঝে উঠিয়ে ফেলতে হয়। উঠিয়ে ফেলে আবার এই গোড়াটা রেখে দিলে আবার নতুন করে পাতা গজায়। শিকড়টা খুব একটা ডিপ হয় না এর, কিন্তু শাকগুলো খেতেও ভালো লাগে। কিন্তু গাছের কি বলতো, গাছের খাওয়াটা খেয়ে নেয়, খাওয়াটা কম পায়, একটু বেশি পরিমাণে খাওয়া দিতে। এখানে আমি লিলির বোল লাগিয়েছি, এই যে তোমরা দেখো, এই যে লিলির বোল লাগিয়েছি। তো একটু জল পেলে এগুলো ভালো হবে, এখনও ফুল আসেনি। তো এই খাওয়ার পাচ্ছে না, যার জন্য একে কেটে দিতে হচ্ছে। এখানে অনেকগুলো শাক হয়েছিল, আরও গাছের গোড়ায় গোড়ায়, প্রতিটা গাছের গোড়ায় শাকগুলো হয়েছে। তো আমি 2-1 দিন পর পরই এগুলো তুলে নিই, আবার হয়ে যায়। একদম কেটে ফেলতেও খারাপ লাগে, কেননা আমরা অর্গানিক রাসায়নিক জিনিস খেয়ে থাকি, আর এগুলো একদম জৈবভাবে করা। এগুলো খাওয়াটাও ভালো, যার জন্য মনে হয় যে এটা নষ্ট করতে ভালো লাগে না। যেটুকু হয় সেটুকু আমরা এই রাসায়নিকভাবে শাকটা পেয়ে থাকি। তো দেখো, এক ঝুড়ি শাক হয়ে গেল। এছাড়া প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় শাকগুলো হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এটা মালটা গাছ, দেখো মালটা ধরেছে। এই গাছের গোড়া কতটা হয়েছে। তো এগুলো আমি এখন কেটে নেব, পরে গোড়াগুলো উঠিয়ে দেব। গোড়া উঠালে বালি উঠে যাবে। তো আমি আজকে বাড়িতে থাকবো না, মার বাড়িতে যাব। ভাবছি শাকগুলো নিয়ে যাব, মা খুব পছন্দ করে শাকগুলো, একটু টক টক খেতে লাগে। গাছগুলো পরিষ্কার হবে, এখন মালচিং করার দরকার আমাদের, যার জন্য আমি গাছগুলো সম্পূর্ণ উঠাচ্ছি না। আবার যখন গাছগুলো কেটে নিলে আবার নতুন করে ডাল হবে, শাক হবে, ওই জন্য গাছগুলো সম্পূর্ণ কেটে নেব না আজকে শুধু গোড়াগুলো উঠিয়ে নেব, কেটে নেব ডালগুলো, গোড়াগুলো উঠাবো না। দেখো, এই প্রত্যেকটা গাছ, এই যে গোলাপের গাছ, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় হয়েছে। এগুলো আমি বীজও ফেলিনি, কিচ্ছু করিনি। প্রতি বছর যখন এই গ্রীষ্মকাল পড়ে, এই শাকগুলো নিজে থেকেই হয়ে যায়। দেখো, ঝুড়ি ঝুড়ি শাক হয়ে যায়, খেতেও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও, কার কার বাগানে এরকম শাক হয় গাছের গোড়ায় গোড়ায়। আজকে কিছুটা শাক, কিছুটা সবজি উঠিয়ে নেব। এই দেখো, এই গোলাপ গাছটা কত হয়েছে, শাকগুলো দেখেছো, কত শাক হয়েছে। মানে একদিন খেয়ে শেষ করা যাবে না, এত শাক হয়েছে। গাছের ক্ষতি তো করেই, কিন্তু এটা তো আমাদের কাজেও লাগছে, আমরা খেতেও পাচ্ছি, যার জন্য একদম উঠিয়ে ফেলি না। তো বন্ধুরা দেখো, কত শাক হয়েছে, তোমাদের বললাম না, যেখানে সেখানে প্রতিটা টবের মধ্যে। এগুলো এই যে বীজগুলো পড়ে যায়, পড়ে পড়ে আবার গোটা বছরে কিছু দেখা যায় না, আবার যেই গ্রীষ্মকাল পড়ে আবার সুন্দরভাবে এই শাকগুলো হয়ে যায়। দেখো, একদম ঝুড়ি ঠেসে গেছে। তো আমি আজকে সবগুলো উঠিয়ে নেব, অনেককে দিব, এই যারা যারা পছন্দ করে। আমার মা কাকিমা এরা এই শাকটা খেতে ভীষণ পছন্দ করে, ওরা একটু গ্রামের মেয়ে, তো শাক পাতা এগুলো খেতে পছন্দ করে। তো আমি গেলেই আমি বললে পরে বলে যে আমাদের জন্য কিছু আনতে হবে না, একটু শাক নিয়ে আসিস, তোর বাগানের শাকের কোনো সার নেই। এই শাকগুলো খেতে ভালো লাগে।
তা আমি যখন পারি, যতটা পারি আমি ওদের জন্য নেওয়ার চেষ্টা করি। এর সঙ্গে আরও কিছু জিনিস নেব, সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমার সঙ্গে থাকো আর দেখো যে আমি কী কী নিচ্ছি আজকে বাগান থেকে, যেগুলো মার বাড়িতে নিয়ে যাব। তো আমার মা যেহেতু নিরামিষ খায়, এই শাক পাতা এগুলো ওদের পছন্দ বেশি। তো আমি গাছের যেগুলো আমি যখন যাই তখন আমার যেটুকু সবজি হয়, যখন বাঁধাকপি হয়েছিল, তারপরে আলু, লঙ্কা, টমেটো, এগুলো সব নিয়ে গেছিলাম। আজকে কিছু টমেটো তুলে রেখেছি, কালকে বিকেলে তুলেছি। টমেটো নিয়ে যাব। আর কি কি নিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখান থেকে শাকগুলো সব উঠিয়ে নিলাম। যতগুলো শাক আছে বাগানে ততগুলো তো ওঠানো সম্ভব না, আমি যতটা পারবো উঠিয়ে নেব। বলছি না তোমাদের, প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো, প্রত্যেকটা গাছের গোড়ায় শাকগুলো হয়েছে। লোকে ভাববে যে গল্প, সত্যি এটা প্রতি বছর হয়। আর এই শাকগুলো আমি নামটা জানি না, কিন্তু খেতে হেভি টেস্টি, মানে সুন্দর একটা টক শাকটা খেতে, আর খুব নরম সুন্দর হয়। এই দেখো কতগুলো নিয়েছি, আরও এতগুলো আছে, এতগুলো এর চেয়ে বেশিও হতে পারে। আমি তো তুলেই যাচ্ছি, এত তোলা যায় বলো? এখন গাছে জল দিতে হবে, অনেক কাজ রয়েছে। এই একটা ভিডিও নিয়ে থাকলে তো আমার হবে না। তো এতটা তুলে নিলাম। তার সঙ্গে দেখো আমার কি সুন্দর নিম পাতা হয়েছে, এটাই তোমাদের দেখানোর জন্য গেছে। কি সুন্দর হয়েছে দেখো নিম পাতাগুলো। আমি কিছুটা নিম পাতা নেব, কেননা এখন নিম পাতা এই মাছটা খেতে ভালো লাগবে। এখন আমি খেয়েছি এই গাছ থেকে কিছুটা, আজকে কিছুটা মা কাকিমার জন্য নিয়ে যাব, যার জন্য এগুলো উঠিয়ে নিচ্ছি। এই দেখো, বললাম না ওরা শাকটাকে এগুলো খেতে খুব ভালোবাসে। আমি গেলে বলবে বুড়ি শাক নিয়ে এসছিস, আমাকে বুড়ি বলে ডাকে, খুব খুশি হবে। তো আমি শাকগুলো, আমি যে নিম পাতাগুলো উঠিয়ে নিলাম, আরও আছে তো আমি কিছুটা তুলে নিলাম। গাছের যে অংশটা ফাঁকা করলে গাছটা বাড়বে খুব তাড়াতাড়ি, সেই অংশটা আমি ফাঁকা করে দিলাম। কি বলো তো, আমরা এইসব গাছ আমরা ছাদে লাগিয়ে, দেখো এই ড্রাগন গাছের মধ্যে হয়েছে, গাছটা কত সুন্দর একদম বড় হয়েছে। আরও 2-3টে গাছ আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই দেখো এই গাছটা একটু জল কম পড়েছে, পাতাগুলো হয়েছে, জল দিতে হবে। দেখো কত বড় গাছটা হয়েছে। এটা হচ্ছে একটা বস্তার মধ্যে হয়েছে, এটা জল দিতে হবে বেশি করে, আজকে জল দিয়ে দেবো। তো এই ডালগুলো আমরা ভেঙে নিতেই পারি, ডাল ভাঙলে আবার নতুন করে ডাল হবে, আবার পাতা ছাড়বে। তো এইখান থেকে কটা তুলে নিলাম। আর দেখো গাছের বেগুনটা তুলে নেব, এই যে সুন্দর হয়েছে, বেগুনটা বড় হয়ে গেছে, এই বেগুনটা আজকে উঠিয়ে নেব, এটাও নিয়ে যাব। এই দেখো একটা বেগুন নিলাম, এই কয়েকটা লঙ্কা নেব, লঙ্কাগুলো কত সুন্দর হয়েছে। দেখো লঙ্কাগুলো একটু হবে, যার জন্য ওঠাচ্ছি না, কয়েকটা 2-3টে তুলে নেব। আর টমেটো তুলেছি কালকে বিকেলে, তোমাদের বললাম। কটা লঙ্কা নিয়ে নিলাম, এই যে বেগুন আর লঙ্কাটা নিয়ে নিলাম, এই শাক আর নিম পাতা, এর সঙ্গে আরেকটা ছোট্ট বেগুন দেখো এটা হয়ে গেছে, এই বেগুনটা নিয়ে নেব। এই বেগুনটা আর হবে না, ছিঁড়ে নিতে হবে। এগুলো খেতে খুব ভালো লাগে, এত সুন্দর সেদ্ধ হয়, কচি একদম। সবেদাটা আমার পাকেনি, দেখো কত বড় সবেদা, দেখবে এই কত বড় সবেদা হয়েছে। এরকম 2টো সবেদা হয়েছে বড় বড়, আর সবগুলো একটু ছোট। তো আমি এই কটা জিনিস তুলে আরও কিছু তুলে নেব। তো বন্ধুরা
দেখো অল্পতে বাবা মা কত খুশি হয়, এইটুকু নিয়ে গেলে আমার মা খুব খুশি হবে। তো আমি তো কিছুই নিয়ে যাচ্ছি না, সামান্য একটু শাক পাতা নিয়ে যাবো, তাতেই খুব খুশি হবে। বলে বুড়ি তুই এগুলো লাগিয়েছিস, আমাদের খুব ভালো লাগবে এগুলো খেতে। তো এই শাকটা মেন আমার নিয়ে যাওয়ার উদ্দেশ্য। আর দুটো বেগুন এই দেখো হয়ে গেছিলো, নিচে কয়েকটা লঙ্কা, নিম পাতা এইসব নিয়ে আজকে মাকে দিয়ে আসবো। মার ওখানে যাবো, মা একটু শরীরটা খারাপ আছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তোমরা কাদের সঙ্গে শেয়ার করো সেটাও একটু কমেন্ট করো। এইভাবে কিছু জিনিস কারোর সঙ্গে শেয়ার করলে খুব ভালো লাগে। আমি যত সবজি হয় অল্প হলেও সামান্য হবে, আমাদের ছাদ বাগানে আমরা কতই করতে পারবো, আমি তো সেরকমভাবে করতে পারি না। যেটুকু হয় সেটুকু ওদেরকে দিলে ওরা খুব খুশি হয়, তখন না এত আনন্দ লাগে যে আমি কি নিয়ে এসেছি যে ওরা এত খুশি হয়েছে। যার জন্য অল্প অল্প কিছু নিয়ে যায়, যখন যায় তখনই অল্প কিছু নিয়ে যায়। নিজে হাতে তৈরি করা জিনিস তো খুব ভালো লাগে ওদের দিতে। তা আজকে আমি এই শাকটা নিয়ে যাব, আর তার সঙ্গে কিছু টমেটো তুলে রেখেছি কালকে, তো তোমার দেখাচ্ছি একটু টমেটোগুলো। তো এই গাছে দেখো কত টমেটো ধরেছে আবার নতুন করে, এই দেখো গাছ ভর্তি ভর্তি টমেটো ধরেছে। আর এই পুরনো গাছ থেকে আমি টমেটোগুলো তুলেছি, এই গাছে দেখো টমেটো অনেক কমে গেছে, এগুলো পেকেছিল, কালকে সব এক ঝুড়ি টমেটো তুলেছি। তো এই সব নিয়ে আজকে আমি বাবা বাড়িতে যাব। তো আর কয়েকটা কারি পাতা নেব, ওদের কারি পাতা গাছ নেই, তো যে কোনো কিছুর মধ্যে খাওয়ার জন্য কটা কারি পাতা নিয়ে যেতে বলেছে। আজকে কারি পাতা নিয়ে যাব কটা। কারি পাতা তোলার সময় এই পাতা সহ গোড়ায় থেকে ডাল তুলতে হয়, তাহলে গাছটা ভালো থাকে। তো আমি এরকম কয়েকটা ডাল নিয়ে নিলাম কারি পাতা, এখনও পাতাগুলো ঠিকমতো গজায়নি। এই যে এভাবে কয়েকটা কারি পাতা নিয়ে নিলাম। এই তো এই ছিল আমার নেওয়ার মতো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।